অনেক কারণ আছে। এই পাহাড়ি রাস্তা, পাহাড়ের দুপাশে দিয়ে সারি সারিভাবে সাজানো আছে কালারফুল বাড়ি। এই যে ছোট ছোট বাড়ি, এখানকার সুন্দর ওয়েদার, সেটা বর্ষাকালই হোক বা শীতকাল বা গ্রীষ্মকাল, সব সিজনেই মন কেড়ে নেবে এখানকার এই সুন্দর ওয়েদার। আর যদি একটু অফবিটে যাওয়া যায় তাহলে দেখতে পাবেন শিটংয়ে রয়েছে এরকম সুন্দর কমলালেবুর বাগান। অফবিটের রাস্তা তবে একটু খারাপ বটে, কিন্তু এখানকার সুন্দর ওয়েদার, সুন্দর কালারফুল বাড়ি, চারিদিকে সাজানো গোছানো সবুজ বনজঙ্গল দেখে মন ভরে যাবে। তো হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে আমাদের শিটংয়ের সেকেন্ড ডে। আজ করবো শিটংয়ের আরও সাইট সিন, তো সেই সবটি ব্লগটা দেখতে থাকো। আমি এখন শিটং থেকে বেরোবো, গাড়িটারই চলে এসেছে। তো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্ট করবো, দিয়ে তারপরে এখন বেরোবো। যাওয়ার পথে কমলালেবুর বাগান আরও অনেক কিছু সাইট সিন দেখতে দেখতে আজকে দার্জিলিং যাব। তো চলো দেখতে থাকো। আজকে একটা নতুন ডে, আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। একটু লেট হয়ে গেছে উঠতে, তো এখন উঠেই ফটাফট রেডি হয়ে নিয়েছি। স্নান করেছি, মাথায় জল দিইনি, বাট হচ্ছে এত ঠান্ডা গিজার ছিল, গরম গরম জল একটু স্নান করে নিলাম, যে এখন আরও বেশি ঠান্ডা লাগছে। যাই হোক, তো এখন আমরা এখান থেকে বেরোবো ফটাফট, তার আগে ব্রেকফাস্ট করে নিয়ে এখন হচ্ছে এখান থেকে রওনা দেবো। এখানে একটা স্করপিও গাড়ি রাখা আছে, এটাতে আজকে আমরা যাব। এটা বড়, আমাদের 4 জনের জন্য অনেকটাই বড়, আর যেহেতু রাস্তা খারাপ বলে এই গাড়িটা আমাদেরকে বুকিং করা হয়েছে। সকালের চারিদিকটা বেশ সুন্দর। আমরা এখনই এখান থেকে রওনা হয়ে যাচ্ছি। আজকে সকালে হোমস্টে থেকে বেশ অনেক কিছু গুছিয়ে খাবার রান্না করে দিয়েছিল। আর দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। অনেক কটা সাইট সিন দেখতে দেখতে আজকে দার্জিলিং পৌঁছাবো। দার্জিলিংয়ে যাব বাতাসিয়া লুপের কাছে, ওই জায়গাটাতে একটা হোটেল বুক করা আছে। তো তোমরা শেষ অবধি কিন্তু ব্লগটা ডেফিনেটলি দেখতে থাকবে। আর এখন চলে এলাম যোগীঘাট। এটা আমাদের আজকের ফার্স্ট সাইট সিন। যোগীঘাটে চলে এসেছি। যোগীঘাটে কিছু সেরকম নেই, জাস্ট একটা ব্রিজ আছে, আর হচ্ছে এখানে সবাই ওই ফটো টটো তোলে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এটাই। চলো সবাই ফটো টটো তোলে, আর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা আমরা আওয়াজ পাচ্ছি। শিটং আর মংপুর মাঝে বয়ে চলেছে রিয়াং নদী, আর এই দুই জায়গাকে যুক্ত করেছে এই যোগীঘাট ব্রিজ। পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এই জায়গা। এই নদী, ব্রিজ আর চারিদিকের পরিবেশের সাথে মিষ্টি বাতাস। আশেপাশে শুনলাম কোথাও লেপচা জলপ্রপাত রয়েছে, তবে সেখানে আমাদের যাওয়া হয়নি। এই যোগীঘাটের কাছাকাছি আছে মংপু, শিটং, কার্শিয়াং, অহলদারা, এরকম টাইপের সমস্ত অফবিট জায়গা। শিটং আর অহলদারা তো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। এখন যাব সোজা মংপু। যোগীঘাটে এমন কিছু দেখার জিনিস নেই, জাস্ট ওই ব্রিজটা আছে আর ওইখান দিয়ে ঝর্ণাটা যাচ্ছে। জলটা ভীষণ সুন্দর হয়ে আছে, দেখা যাচ্ছে আর কি নীল রঙের। তো এটাই দেখার আছে, আর কিছু না। আর এখানে একটু ফটোশ্যুট করার আছে, কীরকম কী ফটোশ্যুট করছি তোমাদেরকে সেগুলো একটু শেয়ার করে দেবো। আর চলো এটাই, এখান থেকে এবার বেরোবো। এবার যেতে যেতে হয়তো এরপরে আরও কিছু কিছু ভিউ পয়েন্ট থাকবে, অর্কিডের বাগান টাগান এটা সব থাকবে। আর তারপর যাবো হচ্ছে আমরা তিনচুলে হয়ে, তারপর ওখান থেকে দার্জিলিং। এখন এখান থেকে রওনা দিয়ে দিলাম রবীন্দ্রনাথের স্মৃতিচারণের উদ্দেশ্যে, যেটি রয়েছে মংপুতে। এই দার্জিলিং শহরের মধ্যে মংপু হলো একটি ছোট্ট শহর। এখানে রয়েছে রবীন্দ্রনাথের একটি মিউজিয়াম বা বাসভবন। এখানে এসে জানতে পেলাম কবিগুরু রবীন্দ্রনাথ প্রায় আসতেন এই বাসভবনে, আর এসে 1-2 মাস থেকে যেতেন। বাসভবনে ঢুকতেই কিন্তু দেখতে পেলাম এরকম ট্রি হাউস। চারিদিকটা দেখতে পাচ্ছ কত শুনশান, কিন্তু পরিবেশটা অসাধারণ ছিল।
পাহাড়ে ঘেরা চারিদিক আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো গোছানো ছিল এই মিউজিয়ামটি। এখানে এসে গার্ডটির কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। সবচেয়ে প্রথম এই বাড়িটি রবীন্দ্রনাথের স্মৃতিভবন করা হয়েছিল। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে এই বাড়িতে অনেকবার এসেছেন এবং তার জন্মদিনও পালন করেছেন। পঞ্চমবার নাকি 8 দিনে আসতে পারেননি এবং ঠিক তার কিছুদিনের মধ্যেই পরলোক গমন করলেন এবং তারপর থেকেই বাড়িটি রবীন্দ্রনাথের স্মৃতিভবন করে দেওয়া হয়। তো গাইস, এই যে এটা হচ্ছে পেছনে যেটা আছে সেটা হচ্ছে রবীন্দ্র ভবন এখানকার। তো এটা খুব পপুলার একটা জায়গা, এখানে সবাই দেখতে আসে। তো আজকে সবাই নিরাশ হয়ে চলে যাচ্ছে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। তো আজকের দিনে রবীন্দ্র ভবন এখানকার বন্ধ থাকে। তো এটা আমরা তো জেনে আসিনি আগে থেকে, নাহলে পরে আজকে হয়তো সেইভাবে আসতাম না। তো যাই হোক, এখানে এসে দেখছি যে রবীন্দ্র ভবন বন্ধ, আর আমাদেরকে হোটেল থেকে বলেও ছিল যে রবীন্দ্র ভবন এখন বন্ধ থাকে আজকের দিনে। তো যাই হোক, আজকে যেহেতু শিলং থেকে আমরা দার্জিলিং যাচ্ছি, এটা রাস্তাতেই পড়বে, মংপু হয়ে যাচ্ছি। তো বুঝতে পারছো, মনটা একটু খারাপ হয়ে গেল। এনিওয়ে, এখানে আমরা সব ফটো যা আছে সব তুলে নিলাম, দিয়ে তারপর এখান থেকে রওনা হচ্ছি। আর এখানে একটা খুব সুন্দর ট্রি হাউস আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর, হ্যাঁ বানাচ্ছে, অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন আছে। তো এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, আর এটা বেশ সুন্দর, খুব সুন্দরভাবে বানাচ্ছে। চলো সামনে থেকে তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আর নিচে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি ভিডিও করে দেখালাম তোমাদেরকে। ঝর্ণা টর্ণা আছে, বিকেলের দিকে বেশ ওগুলো চালায়। এখন ট্রি হাউসটা দেখে নাও, সুন্দর সিঁড়ি টিড়ি দিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, বাজাও। আনফর্চুনেটলি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মিউজিয়ামটা বন্ধ ছিল, তাই ভেতরে কি রয়েছে দেখতে পেলাম না। তবে বাইরে বেশ সুন্দর ছিল, প্রচুর টি হাউস মেকিংয়েরও কাজ চলছিল, তাই তোমাদের বাইরেটাই খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। তবে ভেতরে ছিল রবীন্দ্রনাথের বিভিন্ন ছবি, কবিতা, কাব্যগ্রন্থ, এছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথের প্রচুর স্মৃতি। ওভারঅল আমার জায়গাটা বেশ সুন্দর লেগেছে, চারিদিকটা ভীষণ সুন্দর ছিল। আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম তাকদা তিনচুলে যাওয়ার। এই তাকদা যাওয়ার পথে রূপসাঙ্গাং চুলে মনেস্ট্রি, তোমরা চাইলে এই তাকদা ভিউ পয়েন্টটা দেখার আগেই এই মনেস্ট্রিটা ঘুরে আসতে পারো। মনেস্ট্রিটা শুনলাম একটু বড় আর খুব সুন্দর, চারিদিকটা সাজানো, ওখানকার পরিবেশটাও ছিল খুব ভালো। আমরা সেই মনেস্ট্রিটাতে না ঢুকেই সোজা পৌঁছালাম তাকদা ভিউ পয়েন্টে। এই তাকদা কথাটা শুনলাম একটা লেপচা শব্দ, যার অর্থ কুয়াশা। বছরের বেশিরভাগ সময় নাকি এখানে কুয়াশা আচ্ছন্ন থাকে, কিন্তু আমরা যেদিন পৌঁছেছিলাম চারিদিকটা এত সুন্দর মিষ্টি রোদ ছিল আর সুন্দর মিষ্টি বাতাস দিচ্ছিল, মন পুরো মুগ্ধ হয়ে গেছিল চারিদিকের পরিবেশ দেখে। লাকিলি আমরা কুয়াশা পাইনি, কিন্তু এখান থেকে কিন্তু সকালবেলায় সানরাইজ দেখতে পাওয়া যায়, আবার চারিদিকটা এত সুন্দর কুয়াশায় ঢাকা থাকে, আমাদের এখানে আসলে কিন্তু মন পুরো মুগ্ধ হয়ে যাবে। তো গাইস, তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাকদা। আমরা যাওয়ার পথে এখানে তাকদা ফার্স্টে পড়বে আর কি, তারপরে এরপরে মনে হয় তিনচুলে পড়বে। তো ফার্স্টে হচ্ছে তাকদা পড়বে, আর দেখতেই পাচ্ছ চারিদিকে চা বাগানে পুরো ভর্তি, আর এখানে পাইন গাছ আছে, খুব সুন্দর। এটা আমাদের ওই শিলংয়ের থেকে অনেকটাই আলাদা একটা ভিউ, পুরো ডিফারেন্ট ভিউ, কারণ চারিদিকটা পুরো একদম চা বাগান, তারপর পাইন গাছ, এখান থেকে ভিউটা অন্য রকমের থাকে, পুরো নীল আকাশ চারিদিকটা তোমাদেরকে আর একবার আমি দেখাচ্ছি। আর এখানে বেশি কিছু নাই, এটাই জাস্ট একটা ভিউ পয়েন্ট, এখানে সবাই মোটামুটি দাঁড়িয়েছে ফটো তোলার জন্য। তো চলো এখানে কিছু ফটো তুলে নিই, আর কি টাইপের ফটো তুলছি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। আর কিছু এখানে দেখানোর নেই তাকদাতে, তবে আর কিছু খুব একটা দেখার ছিল না এই জায়গাটায়। এই সুন্দর সুন্দর চা বাগান চারিদিকটা ঘেরা, আর এই সুন্দর সুন্দর পাইন ফরেস্ট। এখানে আরেকটু এগোলেই তাকদা ফরেস্ট ছিল।
আর তার একদম পাশেই ছিল রক গার্ডেন। ওই রক গার্ডেন প্রত্যেকটা জায়গাতেই আর কি নাম পেয়েছিলাম। সব জায়গায়কার স্থানীয় লোকরা গার্ডেন দেখলেই রক গার্ডেন বলে দিচ্ছে। আমরা একটু ফার্স্টে কনফিউজ ছিল, আমরা ভেবেছিলাম শিটংয়ের রক গার্ডেন, কিন্তু তারপরে শুনলাম না, তাকদাতেও রয়েছে একটা রক গার্ডেন। আরও এখানে অনেক হোমস্টেও ছিল, তবে আমাদের হোমস্টেতে থাকার কোনো প্ল্যানিং ছিল না, কারণ আমরা বেরিয়েছিলাম সাইট সিন। আর আজকে আমাদের প্ল্যানিং ছিল শিটং থেকে সমস্ত সাইট সিন দেখতে দেখতে দার্জিলিং পৌঁছাবো। এখন এখান থেকে সোজা রওনা দেব তিনচুলে, আর যাওয়ার পথে তাকদা অর্কিড গার্ডেনটাও দেখে যাব। তাকদায় যখন এলাম তখন মোটামুটি দুপুরবেলা হয়ে গিয়েছিল, লাঞ্চ টাইম, আর প্রচুর খিদেও পেয়ে গেছিলো। সামনেই দেখো একটা মোমো স্টল পেলাম। খুব একটা কিছু ছিল না এখানে, দেখতেই পাচ্ছ চারদিকটা একটু শুনশান, একটু ফাঁকা। তাই আর বেশি দেরি না করে মোমো স্টল থেকে মোমো টোমো খেয়ে আমরা একদম সোজা রওনা দিব তিনচুলের দিকে। গাইজ, এখন তোমাদের সাথে কিছু ফটোগ্রাফি আমি শেয়ার করে নিলাম। ফটোগুলো কেমন হয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই তাকদা থেকে তিনচুলে মাত্র 5 কিলোমিটার, বলতে পারো একদম পাশাপাশিই ছিল। হয় তাকদা নালে তিনচুলে, দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় যদি তোমরা হোমস্টে নাও তাহলে দুদিকেরই তোমরা সাইট সিন করে নিতে পারবে। এখন চলে এলাম তাকদা অর্কিড গার্ডেন। এই তাকদা থেকে তিনচুলে যাওয়ার রাস্তাতেই পড়বে এই অর্কিড গার্ডেনটা। যারা আমার মতন প্রকৃতিপ্রেমী আর ফুলপ্রেমী তাদের কিন্তু এই অর্কিড গার্ডেন প্রিয় তালিকায় নাম লেখাবেই। এত সুন্দর পরিবেশটা, বিভিন্ন ধরনের বিরল প্রজাতির অর্কিড দেখতে পাবে এখানে। এখানে ঢোকার টিকিট মূল্য মাত্র 15 টাকা করে পার হেড। আর সকালবেলায় ওপেন হয় 4টের সময়, বিকেল ঠিক 4:30টার সময় এটা বন্ধ হয়ে যায়। 4000 কিলোমিটার উঁচু জায়গায় এই অর্কিড গার্ডেন কিন্তু বেশ নাম করা। প্রচুর ধরনের তোমরা এখানে অর্কিড দেখতে পাবে, আর অন্যান্য ফুলও তোমরা দেখতে পাবে। তবে একটু সিজন দেখে এসো। অক্টোবর থেকে এপ্রিল অবধি খুব সুন্দর এখানে অর্কিড হয়, বাকি মাসগুলোয় খুব একটা ভালো ফুল তোমরা দেখতে পাবে না। আমরা ফার্স্টে নেমেই ভাবলাম গার্ডেনের ভেতরে ঢুকবো, কিন্তু এত বড় গার্ডেন ছিল, আর এদিকে আমাদের একদিনেই তিনচুলে তাকদা লামহাটা অবধি যাওয়ার কথা। তার জন্য আমরা আর বেশি হাতে সময় না থাকার কারণে আর এইদিকে দেরি করলাম না। সোজা এখন পৌঁছাবো তিনচুলে ভিউ পয়েন্ট। তাকদা থেকে তিনচুলে মাত্র 5 কিলোমিটার, তো বলতে পারো একদম পাশেই। আঁকাবাঁকা রাস্তা, দুপাশে পাইন ফরেস্ট পেরিয়েই পৌঁছে গেলাম তিনচুলে। কখনো রাস্তায় অন্ধকার নেমে আসছিল, কখনো হচ্ছিল বৃষ্টি, আবার কখনো মিষ্টি রোদের আবহাওয়া দিচ্ছিল। ভিডিওটাতে কিন্তু আমার কোনো কাট করা নেই, তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে। আশা করি এই রাস্তাটা তোমাদেরও মন কেড়েছে। তিনচুলের এই ভিউ পয়েন্টটা ম্যাপে এই রোডটার নাম দেখাবে ঋষি রোড, আর এটাই হচ্ছে তিনচুলের স্পট। সমস্ত গাড়ি এসে এখানেই দাঁড়াচ্ছে দেখলাম। তবে এখানে 2-1 দিনের জন্য থাকলে আশপাশটা আরেকটু ভালোভাবে ঘুরে দেখা যাবে। একদিনে সবটা দেখা একটু চাপের ছিল, সব জায়গায় ভালোভাবে আমরা এক্সপ্লোরই করতে পারিনি, হাতে একদমই আমাদের সময় ছিল না। গাইজ, এখন আমরা হচ্ছে তিনচুলেতে চলে এসেছি, আর এত সুন্দর ভিউ, তিনচুলের ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। আর এখান থেকে সিকিমের নাকি পাহাড় দেখা যাচ্ছে। এই যে এখানে দেখো ল্যান্ডস্লাইড হয়েছে, এই জায়গাটা হচ্ছে সিকিমের পাহাড়, মানে এই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়। তো সিকিমের অনেক পাহাড় এখান থেকে দেখা যাচ্ছে বললো আমাদেরকে আর কি ড্রাইভারটি। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন দিকটা বলছে, আর তোমাদেরকে দেখাই। আর তার সাথে আমরা
আমরা একটু এনজয় করি। বেশ হাওয়া দিচ্ছে, রোদও আছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। এই যে এই পাহাড়গুলো নাকি সিকিমের পাহাড়, আর এই দিকেরগুলো হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়। পয়েন্ট থেকে একদম সোজা এই চা বাগানের মধ্যে দিয়ে আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা একদম সোজা পৌঁছে যাব লামহাটা ইকো পার্ক। তার আগে লপচু বলে একটা জায়গা আছে, ঠিক লামহাটা যাওয়ার আগের মুহূর্তেই পড়বে, সেখানে দাঁড়িয়ে আমাদের আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেব। তবে দুপুর আর নেই, গড়িয়ে বিকেল হতে চলেছে, অনেকটাই লেট হয়ে গেছে। লামহাটাও মোটামুটি 6টার মধ্যে বন্ধ হয়ে যায় শুনলাম, কিন্তু উপায় নেই, তার আগে একটু লাঞ্চটা লপচুতেই সেরে নেব। তো চলো গাইস, শেষ অবধি ভিডিওর সাথে থেকো। গাইস, তোমাদের তিনচুলে কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবে। আর এখন আমরা লপচুতে নামলাম শুধুমাত্র খাওয়ার জন্য। বিকালের দুপুরের লাঞ্চটা করব বলে, কিন্তু এটা লাঞ্চ টাইম না, অনেক লেট হয়ে গেছে, তাই দেখি কি খাই আমরা। আর এখানে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তো এখানে একটা জায়গায় আমরা দাঁড়াবো আর একটু খাওয়া দাওয়া করে নেবো। যেখানে আমরা খেতে গিয়েছিলাম সেখানে দেখলাম এরকম প্রচুর টাইপের বেকারির আইটেম পাওয়া যাচ্ছে, আর এগুলো নাকি খুবই টেস্টি। আমাদের ড্রাইভারটিও বললো এখানকার বেকারির আইটেম নাকি খুবই ভালো, তাই আমরা নিজেদের জন্য আর বাড়ির জন্যও কিছু কিছু করে নিয়ে নিলাম। এটা কুয়াশার তরকারি, এটা হচ্ছে একটা তিতো তিতো বিমের তরকারি, এটা ছোলার তরকারি, আর এটা রুটি। আর আমার জন্য স্পেশাল হচ্ছে মোমো। সো গাইজ, আজকের মতন ভিডিওটা এটুকুই রাখলাম। নেক্সট ডে আমি দেখাবো লামহাটা ইকো পার্ক খুব ভালোভাবে। আজকের এই ভিডিওতে লামহাটা ইকো পার্ক দেখালে ভিডিও প্রচুর লং হয়ে যায়, তাই আমি নেক্সট ডেতে দেখাবো। তো আমার নেক্সট ডে ব্লগটা কিন্তু দেখতে ভুলে যেও না। ফটাফট এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে নাও, যাতে আমার নেক্সট ব্লগটা সবার আগে তোমরা দেখতে পেয়ে যাও। সো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।